ব্যাস হয়ে গেছে স্টার্ট। ওকে অ্যাক্সেলারেটর কোনটা ভুলে গেছি। ও কোন এটা হলো অ্যাক্সেলারেটর, এটা ব্রেক, আর এটা হলো ক্লাচ। অ্যাক্সেলেটর আর ব্রেক দুটোটা ডাইন পাতি ব্যবহার হইব, বাম পা কোনো সময় ইউজ হইতো না। অ্যাক্সেলারেটর ব্রেক, অ্যাক্সেলেটর ব্রেক আচ্ছা ক্লাচ খালি বাম পা, ক্লাচ শুধু বাম পা। ক্লাচ দিয়ে বাম পা দিয়ে কোনো সময় ব্রেক করা যেত না, ঠিক আছে? আচ্ছা ক্লাচ করুন পুরোটা। নাম্বার 1 গিয়ার না আছে ধরুন। ও আচ্ছা হ্যান্ডব্রেক আমি যেটা করছি এটা কিনো গেছিল কিনা আপনি যেটা করছেন ওর তো ও আছেন তোরা, ও ধরলে কি আপনি দেখো কা বামে নেওয়া লাগে, নিয়া পরে উপরে একটু দুই। হ্যাঁ আমি যেটা করছি ও ধরছি, ওর ইগো তো ডাইনে যাইতো না, অটোমেটিক বামেই যাইব ধরার মাঝে বুঝছি বুঝছি। আর এই জন্য ই নিয়া পরে তোলা লাগবে, আর এই জন্য অটোমেটিক বামে যাইব। এটা ফার্স্ট গিয়ারের গাড়ি, ফার্স্ট গিয়ার হ্যান্ড ব্রেক নামাই 6 গিয়ার ব্যাক গিয়ার সহ ওটা নামাই তুইব। ওদের বাতিয়াটা জন্য টেস্ট করো। হ্যাঁ প্রথমে ওটারে উপরে দিয়ে টান দিয়া এটা আমি ফার্স্ট টাইম নামাই দাও, আগে নামাইছি আইসুর কবে স্যার, আর আজকে আইসুর কবে আলহামদুলিল্লাহ, আজকে ফার্স্ট টাইম নামাই দাও। ওকে আচ্ছা এখন এবারও সালামে কি দিছে তিন বাদে দিব না, অসুবিধা না। 173 টাকা খরচ হইব না, না এটা অনলাইন পরীক্ষা, এটা আর আন দিত না না। ওকে আচ্ছা এটা করতে পারলাম তখন যেটা আমরা সামান্য অ্যাক্সেলারেটর দেন ডাইন পাও, আর ক্লাস কখন লাগে? আমি কইরাম আপনারে আস্তে করে ডাইন পা চাপ দিন, সামান্য একটু ও আস্তে আস্তে বাম পা ছাড়িয়ে ডাইন পা থাকতো, ও থাকতো বাম পা অনলাইনে করে না আস্তে আস্তে আন্না বামে করে না আস্তে আস্তে গুড। ও আস্তে আর একটু ঘুরাই, কমাইয়া ঘুরাইলে আপনি একটু বাড়াইতে পারবা, বেশি ঘুরাইলে পরে তো কমাইন লাগে। আচ্ছা দেন এক্সেলারেটর দিন, দেন এক্সেলারেটর ডাইন পা চাপ দিন। ক্লাস করুন পুরা 2 নম্বর গিয়ার হইব, অ্যাক্সেলারেটর ছাড়তে হইব, ছাড়ুন ক্লাস ছাড়ুন ঠিক আছে, কিন্তু আপনি ক্লাস করছেন অ্যাক্সেলারেটর ছাড়ছেন না। আচ্ছা শুনুন ক্লাস ছাড়োকা পুরাটা পুরা ছাড়ো। Recording complete. অ্যাক্সেলারেটর দিন, ক্লাস ছাড়ুন আস্তে, দেন অ্যাক্সেলারেটর দেন অ্যাক্সেলারেটর ওকে, আবার ক্লাস করুন 2 নম্বর নামে ও দুলিয়া ক্লাস ছাড়ুন আস্তে আস্তে করে টান দিবেন, স্মুথ, কোনো শব্দ হইতো না, এটা শক্তি লাগতো না আসলে। ক্লাস ছাড়া দিন পুরোটা পুরা ছাড়া দিন, অসুবিধা নেই। আমরা তানমির স্যারে তো গিয়ার আর টান দিয়া না নেই, কেবল সিরিলে ফেলাচ্ছ না। আলহামদুলিল্লাহ স্যাররে আমি বুঝাই যে স্যার আগে আপনি বেসিক বুঝুক, অ্যাডভান্স পরে বুঝবা। স্যারে বেসিক বুঝতে না, আগে অ্যাডভান্স শিখতে হবে। বয়স বেশি মানে বয়সটা তো ইয়ালা এজ লেভেল যেটা বুঝে না গান বুঝেন না। আমি জানি ওখানে যে স্যার আপনি যদি আগে এইগুলা ছোটখাটো জিনিসগুলা না বুঝতে বড়গুলা দিয়ে আসতে দিবা, বুঝতাম না কিছু, কেমনে কি লইলো অত লাগে। আগে ফাউন্ডেশন ঠিক করে লাও, নিচর বাজু মানে ছোট ছোট জিনিসগুলা, পরে অ্যাডভান্স বুঝো। অ্যাডভান্স কিচ্ছু আপনি জিগাইবা না, কিচ্ছু শিকারও দরকার নেই। অ্যাডভান্স আপনার যেগুলো ওখান দরকার আমরা ওখানে আপনার শিখাইবো, যখন অ্যাডভান্স দরকার তখন খালি অ্যাডভান্স যাইবো, তখন আর ইতাজ ব্যাপারে আর মাতাবো না। ক্লাস করুন, কিন্তু স্যারের কথা হইলো না আমার অগুণ হইতো ব্রেক করুন, সব একলা হইছে, সব একলা হইলে পরে আর কিচ্ছু হইছে না। তার সারুন ব্রেক সারুন এক্সেলারেটর দিন, ক্লাস সারুন। 5 দিন বাদে ও জেলা আইসলা, আলহামদুলিল্লাহ ওলা গেছে। ঠিক কিটা লাভ হইলো ভাই? আমাদের কি কোনো উন্নতি হয়েছে? আপনার তো যদি রেগুলার হইতো তাহলে আপনার তো বালা চালাইলাম। তবে কাজ করি, তুমি যদি কিন্তু বাড়ি যাবো না, বুঝছো? আমরা এখন এই কয়দিন কন্টিনিউ করি। ক্লাস করি আস্তে আস্তে। আপনি স্পিড ব্রেকার বুঝুন কেমন? আমি তো বুঝি না। আমরা তো পরিচিত রাস্তা, স্যার এই রাস্তা তো আমরা পূর্ব বহুত পরিচিত।
আমি তো বুঝি আর না আমরা তো চোখ বন্ধ করে থাকলেও কইতাম পারবো যে আপনি কোন জায়গায় গেছেন একটা আইডিয়া হয়ে গেছে এই রাস্তা মোড়া চলতে চলতে গাড়ির আমি সেই দেখি বে আর বুঝা যায় স্পিড ব্রেকার সঙ্গে দেখি আর না আমরা তো পরিচিত রাস্তার খুব খারাপ আমরা তো পরিচিত রাস্তা অ্যাক্সিলারও যখন দিতাম তখন ক্লাস করে যেত মানে ক্লাস হুম, টেক্সট রাইট হুম হুম আর ক্লাস যখন তখন অ্যাক্সিলারেটর তো করে যেত মানে দুইটা রিভার্স ইয়েস আমার ক্লাস হচ্ছে আপনি সামনে স্পিড ব্রেকার হালকা ফ্রি ধরুন আমি আপনাদের জিনিসটা ওই যে প্রশ্নটা এখন করছো এটা আমি আপনার প্র্যাকটিক্যালি বুঝাই দেব কারণ ক্লাস চারণ আস্তে আস্তে এক্সেলারেটর ক্লাস পুরা স্যার দেন এক্সেলারেটর অন এক্সেলারেটর দেওয়ার কারণে কি তাও গতি বাড়ে হ্যাঁ দেন একটু এক্সেলারেটর বাড়ে সামান্য একটু বাড়ায় বাড়েন এক্সেলারেটর ও এক বুঝা গেল গতি বাড়ে না এবলা ক্লাস করো এক্সেলারেটর ছাড়ে দিন ক্লাস থাকা অবস্থায় আপনি এক্সেলারেটর দিন সামান্য কারণ এক্সেলারেটর এখন তো করতে পারছে না না পারছে না কন্ট্রোল আবার দেয়া দেখলে বাড়েন পারেন না তাইলে ক্লাস করলে এক্সেলারেটর যদি কেউ দেয় তাহলে এগু একবারে অযথা হইব রাইট বুঝছি ঠিক আছে না তখন ক্লাস ছাড়ুন আস্তে আস্তে এক্সেলারেটর দেন তখন এক্সেলারেটর দেওয়ার রাইট আছে কেননা ক্লাস ছাড়ছি এক্সেলারেটর দিছি ওটা লাগি গাড়ি করতে পারে অর্থাৎ ক্লাস করে নিলে এক্সেলারেটর দিলে অযথা আওয়াজ হইব গাড়ি চালানি সুন্দর না মেইনটেইনিং খরচ বাড়বো এভরিথিং সবটা ঝামেলা হইব শুধু এক্সেলারেটর দেওয়ার কারণে বুঝছি এই জিনিস শিখলাম আজকে আচ্ছা কতদিন কতদিন পরে তো আইছিল আপনি আজকে কিন্তু তো পয়লা দিন কইছি গো আপনার মনে নাই মনে নাই দেন এক্সেলারেটর ক্লাস করুন পুরো ক্লাস 3 লাগে আমার কথা হইলো যে আপনি যেটা করছো এটা বুঝতে হইব যে আপনি করছেন কিটা আর ওই কিটা ক্লাস চারণ পুরোটা আর এগুলো আমি পয়লা দিনও কইয়া দিই ক্লাস করুন পুরো ব্রেক আস্তে আস্তে আশাপুর যেমন স্যার আইসলা তাই স্যার কইছিল ঈদ বাদে এইবার সাত পজিটিভ মানুষ স্যার ঈদ বাদে এইবার এই তো আগে আর কোনো ভাবে সময় নেই হালকা ব্রেক করুন ব্রেক করাইছিল বললাম আর একটু ব্রেক এবলা এক লাগে স্লো যাইব আর এক নিউট্রাল হইতে বাম প্রথমে নিচে নিউট্রাল ও বামে উপরে হ্যাঁ আর তিন আছে চালান এক্সেলারেটর দেন ক্লাচ চালান দেন এক্সেলারেটর আবার ক্লাস করো ক্লাস পুরা 2 লাগবে বামে কারণ ও আছে না বামে নিলা আস্তে করে নামাইলা নিচে কোনো শব্দ করছ না গেছে কি আর কোন দিকে কোন ক্লাস আর আস্তে আস্তে আবার ক্লাস করো সামনে স্পিড ব্রেকার আস্তে আস্তে ব্রেক আমরা তো ঈদের আগে ও বৃহস্পতিবার পর্যন্ত লাস্ট হাসি দিবা দেন এক্সেলারেটর দিন ক্লাচ আজকে তো সোমবার দেন এক্সেলারেটর দিন বাড়াই স্পিড কালকে হলো মঙ্গলবার তো পরীক্ষা কালকে তো আমরা আইটি হতাম বুঝছেন না আমরা সাস্ট বন্ধ হয় না কেন ফার্স্ট বন্ধ ঠিক পরীক্ষা কি তার কালকে আমাদের ড্রাইভ পরীক্ষা না ও আচ্ছা ক্লাস করুন 3 লাগায় আপনার তো পরীক্ষা শেষ হয় না ইল্লা ক্লাস চালানো এক্সেলারেটর দেন পরীক্ষা তো দিবাই আমার অফিসে আপনি ক্লাস চালানো এক্সেলারেটর কালকে যাই ভাই হ্যাঁ দাও দাও কালকে পরীক্ষা দিলেই তারপরে পরীক্ষা শেষ হবে হঠাৎ ভাই 12টার ভিতরে শেষ 11টা 11:30টার ভিতরে শেষ তাহলে তো Recording ওটা complete. হালকা ব্রেক এক্সেলারেটর সাইড দিলে আপনার জাস্ট কি হয়ে যায় কারণ ভাই দেন আমার আস্তে আস্তে এক্সেলারেটর দেন আর 7 রোজা শেষ হালকা ব্রেক হালকা অন্তত ভাই ঈদের কারণ পরে ভাই আবার ব্রেক স্যার খুলবো কবে আপনাদের শনিবার থেকে এবার কবে থাকবে তারিখ না বললাম আর হলো তারিখ হিসাব 3 তারিখ ঈদ মেবি মঙ্গলবার মানে 7 তারিখে দিয়ে দিচ্ছি হ্যাঁ 7 তারিখে ভাই আমাদের ভার্সিটি করা কয় তারিখ ভার্সিটি ভাই হলো ওই 15 তারিখে দিয়ে দিচ্ছি তাই নাকি এত বন্ধ বন্ধ কি কো ভাই আমি তো তাইলে বলছি ঈদের ভার্সিটি আগে- বন্ধ হইছে কবে থেকে?
ভার্সিটি বন্ধ হয়েছে মাসুদ ভাই 14 তারিখ 14 তারিখে মালিক যে 1 মাস বন্ধ রমজানের মধ্যে বন্ধ থাকে মানে আমাদের হলো এই সময়টা ইয়ে দেওয়া বন্ধটা কুরবানির কথা আছে ক্লাস করো ক্লাসে চাপতে এক্সেলটা ছাড়তে সাইড লাগে গিয়ার সাইড হইব সাইড নাম্বার গিয়ার ও আপনি আঙ্গুলটারে ও আঙ্গুল দিয়া নিচে নামবে ক্লাস ছাড়ার এক্সেলেটার আপনার এই গাড়ির গিয়ার আর ইয়ে অ্যাক্সিলারেটর স্মুথ আছে মানে এটা 5 নাম্বার গিয়ার 5 গিয়ার ওর স্যার শব্দ করেন না অন্যান্য গাড়িতে শব্দ করে গিয়ার যখন স্টার্টিং হয় গিয়ার লাগে এই গাড়ি চালাইতে যে মজা আপনারা তো চালাইতে পারেন না বুঝে মজা বুঝলেন না বুঝি আর না আসলে এটা স্বাভাবিক এটা খুব মজার গাড়ি আমার খুব ভালো লাগে ওভারটেক করে ইয়ার আল্লাহ মানে আমার খুব ভালো লাগে মজার গাড়ি মানে আমি যে গাড়ি দিয়ে ট্রায়াল দিব মনে করবো এই গাড়িটা ফ্রেশ এই গাড়ি কোনো খাম টাম নাই কিছু নাই মানে রাস্তাতে আমি কষ্ট করতে রাজি নাই আর অন্য যে গাড়ি দিয়ে ট্রায়াল দেয় এই গাড়িটার মাঝে কিছুটা কিছু বেড়াচেরা আছে সাউন্ড এক্সিলেটার হালকা আছে এক্সিলেটার দেয় সাউন্ড এক্সিলেটার আমার আলহামদুলিল্লাহ আমার গাড়ি আমি এই গাড়ি যেটা মনে করি আমি ট্রায়াল দিলাম এই গাড়ির চাকাও সাধারণত রাস্তাতে লিক হইতো না চলন্ত অবস্থায় চাকা লিক হইতো না কোনো নাকি উবানের বাদে চাকা লিক হইতে পারে ক্লাস করুন পরে এই পাবে সিগন্যাল দিয়ে ব্রেক সারুন ভাই ব্রেক সারুন ঘুরেন বামে আস্তে আস্তে তার তো বুঝি নিচে দেখা যায় বাক্কা 2 লাগে শিখলাম দেখি 2 লাগে দুই হবে কোন দিকে এটা তুলিয়া বামে নেক্সট বামে করে ঘুরেন বামে